সবাইকে ছেড়ে চলে যাব। এই যে ছোট মনির, তোমাকে ছেড়েও চলে যাব। আর আজকে আম্মু স্পেশাল রান্না করেছে, কারণ আমরা কালকে ঢাকায় চলে যাব। আর এই সুন্দর দিনটাকে একটু স্মৃতি করে রাখার জন্যই আজকের ভিডিওটা। খুবই মিস করব সবাইকে। শেষবারের মতো শ্বশুরবাড়িতে একটু ঘুরে আসলাম। আল্লাহ জানে কার কপালে কি আছে। শেষবারের মতো বললাম এজন্যই, কারণ এবার আমি অনেক দিন বাড়িতে বেড়ালাম, প্রায় 3 মাস। তো এখন ঢাকায় গেলে আমি আবার কবে আসি ঠিক ঠিকানা নাই, যার জন্য আল্লাহ যদি বাঁচায় আনে তাহলে আবার আসা হবে, না হলে তো এবারই শেষবার হতে পারে। মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, কোনো ভরসা নেই। তো এখানে আমাদের ঘরের দরজাটা রং করা হচ্ছিল, ওইটা ক্লিপটা অ্যাড করলাম। আর এখানে সকালবেলা মনির হচ্ছে রুটি দিয়ে সেমাই দিয়ে খাচ্ছে, মানে আমরা সকালে আজকে সবাই সেমাই খেয়েছি, রুটি খেয়েছি। দেন ও খেয়ে নিল, তারপর ও কাজে চলে গেল। আর এখানে হচ্ছে মুরগিকে কিছু গম দিলাম আর একটু ক্লিপ নিয়ে নিলাম। মুরগিগুলো শখের মুরগি, ছোট ছোট, যদিও অনেকগুলো আকাশে চলে গেছে, 5-6টা মুরগি আকাশে চলে গেছে, আর এই কয়টা আছে। আর এখানে হচ্ছে আম কাটলাম, এটা ছিল রূপালি আম। দেন আমি আর আব্বু মিলে খেয়ে নিলাম। আল্লাহ বাঁচে রাখলে কোনো একদিন আবার খাবো। আর এখানে আমি একটা কেক বানিয়েছি, বিদায় আনা বিয়ের নানা বাড়ি, মানে চলে যাব যেহেতু দিনটাকে স্মৃতি করে রাখি। আর এখানে আমি তারিখটাও দিয়ে দিলাম, মানে আমরা যেই দিন এসেছি ওই দিনের তারিখটাই দিয়েছি, যদিও আমি কেকটা আগের দিন বানিয়েছি, কিন্তু পরের দিনের ডেটটা অ্যাড করে দিলাম। এই কেকটা আমার বোর্ড শেষ হয়ে গিয়েছিল, যেহেতু আমি বাড়িতে সব জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, বোর্ডটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর বোর্ডে কেকটা বসাতে পারিনি। তারপর এখানে আমরা রাতে কেকটা কেটে নিচ্ছিলাম, সবাই একসাথে খেয়েছি। এর মধ্যে আমার এত কষ্টের কেকের মধ্যে একটা মাছি এসে বসলো, কেমনটা লাগে বলেন। তারপর এখানে আম্মু দুপুরে সবার জন্য রান্নাবান্না করছে, ছিল গরুর মাংস, পোলাও, মাছ, ডিম। বিয়ের পর মেয়েদের জীবনে সবচেয়ে কষ্ট মনে হয় ঠিক এইটাই, যত কষ্টই থাকুক না কেন এই কষ্টটা একটু বেশি, যে বাবার বাড়িতে বেড়ানোর পর যখন চলে যায় তখন শান্তিটা একদমই কমে যায়। কারণ বাবার বাড়িতে আপনি যে নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারেন, খেতে পারেন, রেস্ট নিতে পারেন যখন যা ইচ্ছা। মা তো আছে, বাবা তো আছে যত্ন নেওয়ার মতো। আর নিজের সংসারে গেলে সব কিছু নিজেকে দেখাশোনা করতে হয়, তুমি ছাড়া তো তোমার সংসার আর কেউ নেই, তাই না? সব রান্নাতে আমি লাস্টে এসে একটু নেড়ে চেড়ে দিই, ঢাকনা উল্টে একটু ভিডিওর ক্লিপ নেই, কিন্তু মনে হয় আমি রান্না করছি, তাই না? আমি যে অলস প্রকৃতির মেয়ে, নিজের সংসারে আসলে সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু মায়ের সংসারে গেলে সব সময় অলস শরীর হয়ে যায়। তারপর এখানে ওয়েদারটা দেখেন, দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে একটু ছাদে আসলাম। এই গাছগুলো আমার খুব পরিচিত, কারণ এগুলো ছোটোবেলা থেকে দেখে আসতেছি, আস্তে আস্তে বড় হচ্ছে, এখন অনেক বড় হয়ে গেল। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।